যে কোনো ধরনেরই একটা জেলি যদি ঘরে বানিয়ে রাখা যায় বাচ্চাদের জন্য, তাহলে সকালে এবং সন্ধ্যায় একটু হলেও টেনশন কমে যাবে। সন্ধ্যায় ওদের একটু নাস্তার জন্য ঝটপট জেলি দিয়ে কিছু একটা তৈরি করে দেওয়া যায়, আবার সকালেও ব্রেড দিয়ে জেলি দিয়ে কিছু একটা তৈরি করে দিয়ে দেওয়া যায়। তাহলে কিন্তু ওরাও খেতে খুব মজা পায়, আর ঘরে বানানো স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আজকে আপনাদেরকে অরেঞ্জ জেলি বানিয়ে দেখাবো। এখন তো কমলার সিজন, তো এই সময়ই কিন্তু এই অরেঞ্জ জেলিটা বানানোর উপযুক্ত সময়। আর দোকানেরটার মতন ওই রকম হবে না, কারণ দোকানেরটাতে অনেক পরিমাণে কেমিক্যাল থাকে, আর ওরা প্রিজারভেটিভ ইউজ করে, আবার কালার ইউজ করে। আমি আজকে যে অরেঞ্জ জেলিটা তৈরি করব, এর মধ্যে একদম কালারের কোনো ছিটেফোঁটা থাকবে না, কেমিক্যাল তো থাকবেই না, আর তারপর প্রিজারভেটিভ নেই। শুধুমাত্র এখানে কমলার জুস থাকবে, আর এই জুসটাকে জেলি বানানোর জন্য সামান্য কিছু উপকরণ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কেমিক্যাল মুক্ত অরেঞ্জ জেলির রেসিপিটি দেখে নিই। তো এই অরেঞ্জ জেলি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের কমলা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু ছোট সাইজের কমলাও নিতে পারেন, তবে মিষ্টি কমলা নিতে হবে। একদম ছোট ছোট যে চায়না কমলাগুলো আছে সেগুলো নিলে একটু বেশি ভালো হবে, কারণ ওই কমলাগুলো অনেক বেশি মিষ্টি হয়, তাহলে আর সেখানে চিনি ইউজ করতে হবে না। কমলাগুলো ছুলে নিয়েছি, আর কমলার উপরে যে রগগুলো থাকে সাদা সাদা সেগুলো ফেলে দিয়েছি। আর কমলার বীজগুলোও কিন্তু ফেলে দিবেন না। আমি কিন্তু বীজগুলো ফালাইনি, এটা আমার একটা ভুল হয়েছে। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের যেই জারে আমরা জুস বানাই সেই জারটা নিয়ে নিলাম, আর কমলাগুলো সব নিয়ে নিলাম। কমলার কোয়াগুলোর বিচিগুলো কিন্তু মুখ থেকেই এভাবে একটু একটু করে ফেলে দেওয়া যায়। তো এখন এই কমলাগুলোকে আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি কমলার রসটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা স্ট্রেনারের মধ্যে নিলাম, আর এখন শুধুমাত্র কমলার রসটাই আমি নেব। আপনারা তো দেখতেই পাচ্ছেন, একেবারেই সরাসরি কমলা থেকে রসগুলো করে রসটা নিলাম। আর দোকানে যেই জেলিগুলো করে সেখানে কিন্তু কোনো ক্রমেই কমলার রস নেয় না, ওরা হচ্ছে মিষ্টি কুমড়া ব্লেন্ড করে সেইগুলো নিয়ে নেয়, আর তারপর কমলার ফ্লেভার দিয়ে দেয়। সেই হিসাবটা করলে কিন্তু ঘরের জেলিটা যেরকমই হোক একদম স্বাস্থ্যসম্মত হয়। এইদিকে আমার রসটা নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর রসটা আমি একটা কাপ দিয়ে মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপের যে বড় কাপটা, সেই কাপে 2 কাপ পরিমাণ রস হয়েছে। তো 5টা কমলা দিয়ে, যেহেতু বড় বড় কমলা ছিল, তাই অনেকটা রস হয়েছে। তো এখন এই কমলার রসগুলো কিন্তু হালকা একটু টক ছিল, তো এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। তো আপনারা একদম চেষ্টা করবেন মিষ্টি কমলাটা নেওয়ার জন্য। কমলার রসটা মিষ্টি হলে তাহলে আর চিনি নিতে হবে না। তো চিনিটা আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম, আর এটা গরম হওয়ার আগেই আমি এখান থেকে অল্প একটু কমলার রস তুলে রাখলাম। সেটা অন্য একটা কাজ আছে, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি চুলার আগুনটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি বলক এসে যায়। রসটা এরই মধ্যে বলক এসে গেছে, আর আমি চুলার আগুনটাও মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আগুনে এটা জাল করে নিয়ে একটু ঘন করে নিতে হবে। আর উপরে যে ফেনাগুলো ক্রিয়েট করেছে, এই ফেনাগুলো এরকম একটা চায়ের ছাঁকনি দিয়ে তুলে নেব। এখন এর মধ্যে অরেঞ্জ এসেন্স দিয়ে দেব অল্প একটু, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। যে রসটা আমি তুলে রেখেছিলাম সেই রসটার মধ্যে এখন আমি এখানে হাফ চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিলাম। রসটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে, তখন এই আগার আগার পাউডার মিশ্রিত কমলার রসটা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন আর বেশিক্ষণ জাল করতে হবে না, শুধু একটু বলক আসলেই হবে। তো এটা কিন্তু বলক এসে গেছে, আর এর মধ্যে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। এখন একেবারে উত্তপ্ত ভাবটা একটু চলে যাবে, এই পর্যন্ত আমি অপেক্ষা করব। জেলিটার উত্তপ্ত ভাবটা চলে গেছে। এখন আমি যেই বাটিতে অথবা যেই জারে আমি জেলিটাকে সেট করব, সেটা খুব ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে, যাতে কোনো প্রকারের পানি না থাকে। আমি একটা ছোট্ট বাটিতে নিব, এই জন্য বাটিটা নিয়ে নিলাম, আর এখন এই সম্পূর্ণ জেলিটা বাটিতে ঢেলে নিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু জেলির যে ছোট ছোট বয়ম আছে সেই বয়মেও নিতে পারেন। এখন আমি এই বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর আমি বাটিটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। এটা কিন্তু একদমই জমে গেছে। এই যে কাত করছে, পড়ছে না, একদম উপুড় করে নিলাম এখন দেখুন, তাও কিন্তু পড়ছে না। জেলিটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কালারটা দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে। কোনো কালার কিন্তু আমি ইউজ করিনি। এটা একদম অরিজিনাল কমলার কালার।
আর এই যে একটা আঠালো ভাব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিনির জন্য। যদি কমলাটা অনেক বেশি মিষ্টি হতো, চিনি না নিতে হতো, তাহলে কিন্তু আর এই আঠালো ভাবটা আসবে না। একদম দোকানের টেক্সচারের মতো হবে। তো আমারটা যেহেতু কমলাগুলো একটু টক ছিল, আমার চিনি নিতে হয়েছে। আপনারা কিন্তু একেবারে অনেক মিষ্টি দেখে কমলা নেবেন, তাহলে আর চিনি নিতে হবে না, আর এই আঠালো ভাবটাও আসবে না। আমার ছোট ছেলে দাঁড়ায় আছে, অপেক্ষা করছে কখন আমার ভিডিও শেষ হবে আর ও কখন খাবে। ওর কিন্তু তর সইছে না। তো যাই হোক, ভিডিওর মাঝখান থেকেই আমি ওকে একটু খাওয়াই নেই। দেখি ওর কাছে কেমন লাগে। ওদের ফিডব্যাকই তো আসল ফিডব্যাক, তাই না? তো ছেলেকে কিন্তু এর মধ্যে খেতে দিয়েছি, ও খাচ্ছে। এই তো কয়েক কামড় দিয়ে ফেলেছে এর মধ্যে। অনেকটাই খাওয়া হয়ে গেছে। ওর কাছে ভীষণ ভালো লেগেছে। যে আঠালো ভাবটা ওর কাছে আরও বেশি ভালো লেগেছে। ও সবসময়ই এমন, জেলি একটু এরকম আঠালো হলে ওর কাছে খেতে ভালো লাগে। তো আপনাদের কারো ছেলেমেয়েও যদি এরকম আঠালো ভাবটা পছন্দ করে, তাহলে আপনারা এভাবে চিনি দিয়ে এভাবে বানিয়ে দিতে পারেন। আর যদি এই আঠালো ভাবটা পছন্দ না করে, তাহলে অনেক মিষ্টি কমলা নিতে হবে, চিনি দেওয়া যাবে না। তাহলে আর এই আঠালো ভাবটা আসবে না। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।